মাঝরাতে অনু গোসল করছে। গোসল করার মতো কিছুই হয়নি আমাদের মধ্যে। বাথরুমে উকি দিতে শরীর শিউরে উঠল। বাথরুমের ভেতরের গায়ে জল ঢালার ছপ ছপ শব্দ হচ্ছে। হঠাৎ একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। ঠিক করলাম অনুকে ভয় দেখাবো। দরজা খুললে আড়াল হয়ে এমন জায়গায় দাঁড়ালাম, বেশ খানিকটা সময় পার হয়ে গেল। যাওয়ার পর বাথরুমের দরজা খুলল। আমি প্রস্তুত হলাম, খুব জোরে হাউ শব্দ করব, অনুকে ভয় দেখানোর অপেক্ষায়। অনু দরজা আসার সাথে সাথে হাউ সব বলে শব্দ করব। অপেক্ষা করছি, কিন্তু অনু বের হচ্ছে না। অথচ কিছুক্ষণ আগেই বাথরুমের দরজা খুলেছে। বুঝতে পারলাম অনু আমার উপস্থিতি বুঝতে পেরেছে, তাই বের হচ্ছে না। বাথরুমের দিকে উঁকি মারলাম, আর বাথরুমের ভেতরে রক্ত ভেসে যাচ্ছে। কেউ নেই। দেয়াল থেকে রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে। এতক্ষণে যে শব্দটি শুনেছিলাম সেটা তাহলে রক্তের শব্দ ছিল, কিন্তু অনু কোথায়? পেছন থেকে কেউ একটা আমার ঘাড়ে হাত রাখল। চমকে পেছনে তাকিয়ে দেখি অনু। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি বাথরুমে ছিলে না? অনু চুল মুছতে মুছতে বলল, কই না তো, 1 ঘন্টা আগেই ছিলাম। বাথরুমের দিকে তাকাতেই দেয়ালে সব রক্ত গায়েব। আমার বিভ্রান্ত দেখে অনু বলল, এত এত ভয় পেয়ে আছো কেন? রক্ত, এখানে রক্ত ছিল। ধুস, কিসে রক্ত থাকবে? অনেক রাত হয়েছে, আমার চুল বেঁধে দাও, আসো। সবটা মনের ভুল ভেবে বিছানায় বসলাম। ফ্লোরে অনু বসল। অনুর ভেজা চুল মোছার জন্য যেই না ওর মাথার পেছনের অংশের চুল সরালাম, দেখলাম ওর মাথার ঠিক পেছনের অংশে চুলের আড়ালে অন্য আরেকটি মুখ। মিশমিশে কয়লার মতো ধকধক করে জ্বলতে থাকা চোখের মণি। চিকন চিকন দাঁতগুলি ঠোঁট থেকে অনেকটা অংশে বাইরে বেরিয়ে এসেছে। তখনই আর একটা বিষয় ধাতস্থ করলাম, দেখলাম ওর মাথার পেছনের সেই মুখে রক্ত লেগে আছে, তাজা গরম রক্ত। সঙ্গে সঙ্গে বিছানায় আমার 3 বছরের ঘুমন্ত মেয়ের দিকে তাকালাম। ধাক্কা মতো খেলাম। এ কি, আমার মেয়ের এ কি অবস্থা? মেয়েটি শরীর থেকে যেন রক্ত শুষে নিয়েছে, এমনভাবে যেন মেয়েটি মুখ পানসু হয়ে গেছে।